আচ্ছা, আমরা শুরু করি তাহলে। আমি শুধু আপনাদেরকে আজকে নোড অ্যানালাইসিসটা রিভিউ করছি, ঠিক আছে, আপনাদের রিকোয়েস্টে। আচ্ছা দেখেন, যখন আমরা নোড ভোল্টেজ অ্যানালাইসিস শুরু করব, আমরা প্রথমেই জানতে হবে আমাদেরকে যে নোডটা কি। এটা অলরেডি আপনাদেরকে অনেকবার বলা হয়েছে। নোড কি? নোড হচ্ছে কি বলেন তো? নোড হচ্ছে একটা কানেক্টিং পয়েন্ট, যেখানে আপনার দুটো বা তার বেশি এলিমেন্ট কানেক্টেড থাকছে। তাই না? দেখেন আমি লিখেছি এখানে, এটা আপনাদেরকে আমি দিয়ে দেবো, চিন্তা করেন না। নোড হচ্ছে কি, যে একটা কানেক্টিং পয়েন্ট যেখানে আপনার দুই বা তার বেশি এলিমেন্ট কানেক্টেড হচ্ছে। এলিমেন্ট তো মানে সবাই বোঝেন, এই ধরেন যে একটা রেজিস্টার একটা এলিমেন্ট, একটা সোর্স একটা এলিমেন্ট, এগুলো সব হচ্ছে এক একটা এলিমেন্ট। তাহলে আমরা বলছি কি যে নোড হচ্ছে, দেখেন এখানে একটা সার্কিট এঁকেছি আমি। এখানে হচ্ছে কি যে আপনার অনেকগুলো এলিমেন্ট আছে, দেখেন একটা 6 কিলো 14 মিলি অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স। এই যে এরকম আপনার যে কোনো দুটো এলিমেন্ট যেখানে কানেক্টেড হচ্ছে, সেরকম দুটো এলিমেন্ট বা তার বেশি এলিমেন্ট যদি একটা জায়গায় কানেক্টেড হয়, ওই পয়েন্টটাকে আমরা বলছি হচ্ছে নোড। আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন যে এই সার্কিটে কয়টা নোড আছে আমার। দেখেন এই সার্কিটে আমার নোড হচ্ছে এটা একটা, এখানে আপনার কানেক্টেড হচ্ছে তিনটা এলিমেন্ট। দেখেন দুটো রোধ আর একটা হচ্ছে কারেন্ট সোর্স, তারপরে একটা হচ্ছে এটা একটা, ঠিক আছে। তারপরে দেখেন এই যে একটা বড় একটা নোড, এই পুরোটা মিলে একটা নোড না? এই পুরোটা মিলে একটা নোড। আচ্ছা, আপনারা যদি কেউ কিছু জিজ্ঞেস করতে চান বা বলতে চান, আমাকে মানে জিজ্ঞেস করতে পারেন। মানে কোনো রেসপন্স ছাড়া পড়িয়ে ভালো লাগছে না আমার। এখানে দেখেন যে এটা একটা নোড, এটা একটা নোড, এই যে বড় একটা নোড। আর একটা নোড কি এখানে বাদ আছে নাকি বলেন তো? আর কোনো নোড আছে কিনা? জি ম্যাম, মাঝখানে হ্যাঁ একটা মাঝখানে 12 আর 6 হ্যাঁ, এরকম। এখানে একটা নোড, এটা একটা নোড। তাহলে এই যে নোডগুলো আমরা সবাই চিনি অলরেডি। আচ্ছা, এখন দেখেন এই যে এই মেথডটা শুরু করার আগে আমরা নোডগুলো চিনে ফেললাম। এবার সেকেন্ডলি দেখেন কি করছি, এই যে আমি এগুলো আইডেন্টিফাই করেছি, দেখেন এগুলো আমি মার্ক করলাম হচ্ছে নোড। এখন এখন আপনাদের নেক্সট স্টেপ হচ্ছে, আপনারা জানেন যে রেফারেন্স নোড কি। রেফারেন্স নোড হচ্ছে যে আপনি, ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, বলেন সাব্বির। মারুফ, বলে ফেলেন। ম্যাম আমি না ম্যাম সাব্বির মেবি। আচ্ছা সাব্বির বলেন। ম্যাম নোড আর জাংশনের মধ্যে তফাৎ কি? জাংশন হচ্ছে যে আপনার মানে নোড আর জাংশন প্রায় সেমই। জাংশন আর নোডের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি যদি ধরেন দুইয়ের বেশি নোড কানেক্টেড হয়, মানে দুইয়ের বেশি এলিমেন্ট কানেক্টেড হয় কোনো নোডে, সেটাকে আমরা এসেনশিয়াল নোড বলি। জাংশন আর নোড হচ্ছে সেমই, ওই দুটো এলিমেন্ট কানেক্টেড হচ্ছে, এটাই হচ্ছে নোড, যেটাকে আপনি জাংশনও বলতে পারেন। আচ্ছা ম্যাডাম, অন্তর কল দিতেছে আমাকে। আচ্ছা ম্যাডাম, আপনার 6 ভোল্ট আর 12 কে ওহমের মধ্যে যে নোডটা আপনি বলেছেন, এটা কিভাবে, মানে আপনি আবার যদি মানে ডেসক্রাইব করতেন এটা কেন হয়? হ্যাঁ, এখানে একটা নোড কেন হচ্ছে? নোড হচ্ছে এখানে কি যে আপনার দুটো এলিমেন্ট কানেক্টেড হবে বা তার বেশি এলিমেন্ট। এখানে কি আপনার দুটো এলিমেন্ট কানেক্টেড হয়েছে না? এই দেখেন আচ্ছা আচ্ছা 6 ভোল্টের একটা পা একটা টার্মিনাল, আর হ্যাঁ 12 একটা টার্মিনাল, তাহলে হ্যাঁ দুটো হ্যাঁ এলিমেন্ট। এই যে এই জিনিসটা তো মানে আপনার যদি আপনি কোনা কোনা করে আঁকতেন, ধরেন 6 ভোল্টটা যদি আপনার এরকম হতো, ধরেন আপনি এভাবে আঁকছেন যে এরকম একটা 12 কিলো আর 6 ভোল্টটা এভাবে আঁকছেন, হ্যাঁ 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 তাহলে তো আপনি বলতেন যে হ্যাঁ এটা হ্যাঁ একটা, হ্যাঁ 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 তাই না? আচ্ছা ব্যাপারটা আচ্ছা হচ্ছে এরকম। হুম। আচ্ছা, এবার আসেন, আপনারা এখন আমাকে বলেন যে এই যে নোডগুলো আমরা আইডেন্টিফাই করলাম, এরপরে আমাদের নেক্সট কাজ হচ্ছে একটা রেফারেন্স নোড সিলেক্ট করা। আমি আপনাদের ক্লাসে অলরেডি বলেছিলাম
যে রেফারেন্স নোডটা কি। রেফারেন্স নোড হচ্ছে যে আপনি এই নোডগুলোর মধ্যে যে কোনো একটা নোডকে রেফারেন্স চুজ করতে পারবেন আপনার ইচ্ছে মতো, ঠিক আছে? দেখেন আমি যদি বলি এটা হচ্ছে আমার 1 নাম্বার নোড, নোড 1, আর এটা নোড 1, নোড 2, এটা 3, বললাম এটা হচ্ছে 4, নাম দিলাম ধরেন নোডগুলোর 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ঠিক আছে? এখন ধরেন আমি আমি আমার ইচ্ছে মতো কিন্তু যে কোনো একটাকে রেফারেন্স নোড চুজ করতে পারবো আমার ইচ্ছে মতো। এখন এটা আপনার উপর, আপনি মানে যদি বুদ্ধি করে এমন একটা নোড চুজ করেন যেটা হচ্ছে আপনার কোনো ভোল্টেজ সোর্সের একটা টার্মিনাল, সেটাকে যদি আপনি রেফারেন্স নোড চুজ করেন আপনার জন্য সবচেয়ে বেটার। দেখেন আমি এখানে একটা কথা লিখেছি, এই যে রেফারেন্স নোডটা হচ্ছে কি, আপনি এটা হচ্ছে আপনার চয়েস। আপনার চয়েস কি আপনি এই নোডগুলোর মধ্যে কোনটাকে রেফারেন্স নোড হিসেবে চুজ করবেন, এটা হচ্ছে আপনার চয়েস। যেটা সবচেয়ে মানে গুড চয়েস সেটা হচ্ছে কি যদি আপনি একটা ভোল্টেজ সোর্সের কোনো টার্মিনালকে রেফারেন্স নোড চুজ করেন, অথবা আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে কি যেখানে অনেকগুলো ব্রাঞ্চ কানেক্টেড, এটাও আপনি করতে পারেন। এখন এখানে আমি কি করেছি দেখেন, এখানে কোশ্চেন এই যে আমার গ্রিন যে নোডটা গ্রিন আইডেন্টিফাই করেছি, এই নোডটাকে আমি রেফারেন্স নোড চুজ করছি, ঠিক আছে? আর রেফারেন্স নোড চুজ করার পর এই যে আপনি এই সিম্বলটা দিবেন, মানে হচ্ছে আমরা বললাম যে এটা হচ্ছে আমার রেফারেন্স নোড, মানে এই নোড ভোল্টেজটা হচ্ছে আপনার জিরো পটেনশিয়াল, এটা আমরা ধরছি, ঠিক আছে? এটা হচ্ছে রেফারেন্স নোড চুজ করার ওয়ে। এবার আসেন, আমরা কিন্তু যে কোনো একটা এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ আমরা জানি। ধরেন আমি বললাম যে 12 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজ কত, আমি বললাম যে ধরেন এরকম বললাম যে ভোল্টেজ মানে হচ্ছে একটা পোলারিটি সাইন দিব প্লাস মাইনাস, আমি বললাম যে এটা হচ্ছে 12 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ভি অফ 12 কিলো, ঠিক আছে? যে কোনো এলিমেন্টের অ্যাক্রসে কিন্তু ভোল্টেজ আমরা জানি যে এলিমেন্টের দুই প্রান্তের ভোল্টেজ। এখন আসেন যেই কথাটা নিয়ে আমরা পড়ছি সেটা হচ্ছে কি নোড ভোল্টেজ। নোড ভোল্টেজ কিন্তু একটা বিশেষ ভোল্টেজ, এটাও অবশ্যই দুটো নোডের মাঝখানেই ভোল্টেজ হবে। এখানে দেখেন আমি যদি বলি যে 12 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজ, এটা কিন্তু আমরা দেখছি 12 কিলো ওহমটা 1 নোড আর 2 নোডের মাঝখানে কানেক্টেড, তাই না? দেখেন তাহলে আমরা বলতে পারবো যে V1 to 2 মানে হচ্ছে 12 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে 1 আর 2 নোডের মাঝখানে ভোল্টেজ। কিন্তু আপনাকে যখন বলবো যে নোড ভোল্টেজ, এটা আপনাকে মনে রাখতে হবে যে নোড ভোল্টেজ মানে হচ্ছে যে এটা দুটো নোডের মাঝখানে ভোল্টেজ, কিন্তু সেখানে দুটো নোডের মধ্যে অবশ্যই একটা হবে হচ্ছে আপনার রেফারেন্স নোড, মানে রেফারেন্স নোডের সাপেক্ষে কোন নোডের ভোল্টেজটা হচ্ছে আমার নোড ভোল্টেজ। এটা এখানে আমি লিখেছি নোড ভোল্টেজটা কি, এটা হচ্ছে আপনার দুইটা নোডের মাঝখানেই ভোল্টেজ, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু নোডস, কিন্তু শর্ত হচ্ছে কি আপনার যে এই দুটো নোডের মধ্যে একটা হতে হবে অবশ্যই আপনার রেফারেন্স নোড। তার মানে হচ্ছে আপনি এই যে রেফারেন্স নোড এর রেসপেক্টে নোড 1 এর ভোল্টেজ এটাকে আপনি বলবেন হচ্ছে V1। মানে আমি বলেছিলাম যে 1 এর সাথে এই জিরোটা উজ্জ থাকে, একটা জিরো থাকে, যে 1 to 0 এর ভোল্টেজটা হচ্ছে আসলে আপনার নোড ভোল্টেজ। যখনই আমরা রেফারেন্স নোড কথাটা উল্লেখ করব তার মানে হচ্ছে যে এই রেফারেন্স নোডের ভোল্টেজটা হচ্ছে আপনার 0 ভোল্ট বা গ্রাউন্ড পটেনশিয়াল, সবচেয়ে লোয়েস্ট পটেনশিয়াল সার্কিটে। এখন এই রেফারেন্স নোডের রেসপেক্টে যে কোনো নোডের ভোল্টেজটাই হচ্ছে আমার নোড ভোল্টেজ। আপনাকে যখন বলবে যে একটা সার্কিটে নোড ভোল্টেজ গুলো বের করেন, তখন আপনি অবশ্যই কি করবেন, ওই 0 ভোল্টের রেসপেক্টে সবগুলো নোডের ভোল্টেজ বের করবেন। যেমন এখানে আপনার কি নোড 1 আছে, দেখেন আমি এখন সবগুলো নোডের নাম দিয়েছি, দেখেন V1 হচ্ছে এই নোড ভোল্টেজের নাম V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3, আর এটা আমি যেহেতু রেফারেন্স নোড ধরেছি এটা অবশ্যই কি হবে আমার 0 ভোল্ট হবে, অবশ্যই 0 ভোল্ট হবে। তাহলে এখন দেখেন আমি একটু সামারি করি কি কি বললাম। আমি প্রথমে বললাম হচ্ছে নোড, নোড হচ্ছে কি আপনার দুই বা তার বেশি এলিমেন্টের কানেক্টিং পয়েন্ট, ঠিক আছে? দুই বা তার বেশি এলিমেন্টের কানেক্টিং পয়েন্ট। এবার হচ্ছে আপনি আসেন যে এই নোডগুলোর মধ্যে আপনি রেফারেন্স নোড সিলেক্ট করবেন যে কোনো একটাকে আপনার ইচ্ছে অনুসারে, আপনি যে কোনো একটাকে রেফারেন্স নোড ধরতে পারেন, কিন্তু এটা কোনো সমস্যা নেই। এবং রেফারেন্স নোড ধরা মানে আপনি জানবেন যে সেই নোডের ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট যাকে আপনি রেফারেন্স ধরছেন। কিন্তু আপনাকে এখানে একটু ট্রিক খাটাতে হবে, সেটা হচ্ছে কি বুদ্ধি করে আপনাকে করতে হবে কি যে আপনি যদি কোনো একটা ভোল্টেজ সোর্সের কোনো এক টার্মিনালকে 0 ভোল্ট ধরেন,
তাহলে আপনি অবশ্যই এর অপর টার্মিনালের ভোল্টেজটা বের করে ফেলতে পারছেন। আপনার এখানে উদ্দেশ্য হচ্ছে সবগুলো নোডের ভোল্টেজ বের করা, তাই না? তাহলে আপনি কি করলেন, অলরেডি দুটো নোডের ভোল্টেজ আপনি জেনে গেলেন। একটা হচ্ছে 0 ভোল্ট, যদি আপনি এটাকে ধরতেন, ধরেন V3 কে যদি আপনি 0 ভোল্ট ধরতেন, তাহলে এটা 0 হলে কি হতো, আপনি বলতে পারতেন যে V2 হচ্ছে 6 ভোল্ট, তাই না? এখন এখানে Yes, ma'am. আপনার বলেন, আর কিছু বলতে চাচ্ছেন কেউ? আচ্ছা, তাহলে আমরা বলছি কি যে আপনার যে রেফারেন্স নোড হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি ধরতে পারেন যে কোনো একটাকে, কিন্তু সুবিধা হচ্ছে কি যে আমি এখানে লিখে দিয়েছি, দেখেন, যে কোনো একটা পাওয়ার সোর্স, মানে ইউজুয়ালি আপনার ভোল্টেজ সোর্সের কোনো একটা টার্মিনালকে আপনি ধরতে পারেন হচ্ছে রেফারেন্স নোড, অথবা যেখানে আপনার সবচেয়ে বেশি সংখ্যক টার্মিনাল কানেক্টেড, সেটাকে আপনি ধরতে পারেন হচ্ছে রেফারেন্স নোড। ঠিক আছে, এখানে আমার কি সবচেয়ে বেশি সংখ্যক যেখানে আপনার ব্রাঞ্চ কানেক্টেড, সেটাকে আমি রেফারেন্স নোড ধরেছি। এবার আসেন হচ্ছে আমরা একটা অঙ্ক সলভ করি, না হলে আমরা বুঝবো না। ঠিক আছে, আচ্ছা, নোড ভোল্টেজটা কি এটা একটু আবার বলি। নোড ভোল্টেজটা হচ্ছে কি যে আপনার একটা রেফারেন্স নোডের রেসপেক্টে কোনো একটা নোডের ভোল্টেজ হচ্ছে আপনার নোড ভোল্টেজ। যেমন যদি আমি বলি যে ধরেন এখানে যে আপনার এখানে কি হচ্ছে যে এই 12 কিলো বা ধরেন 6 ভোল্ট, বা এই যে 12 কিলোর অ্যাক্রসে যদি আমি ভোল্টেজ বের করতে চাই, সেটা হচ্ছে কত, আপনার 12 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজ হবে কি যে 1 আর 2 নোডের মাঝখানে ভোল্টেজ। এটা কিন্তু নোড ভোল্টেজ না, ঠিক আছে? এটা হচ্ছে একটা এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ। এই যে এটা 1 আর 2 এর মধ্যে কিন্তু কোনোটাই আপনার রেফারেন্স নোড না। নোড ভোল্টেজ হচ্ছে কি রেফারেন্স নোডের রেসপেক্টে কোনো একটা নোডের ভোল্টেজ হচ্ছে আমার নোড ভোল্টেজ। ম্যাডাম তার মানে কথা হচ্ছে যখন আমরা V1 V2 মানে রিলেটেড এগুলো নিব এলিমেন্টের মাধ্যমে, সেগুলো হবে এলিমেন্টাল ভোল্টেজ, আর যেটা রেফারেন্স বোর্ডের সাহায্যে নিব সেটা হবে নোডাল ভোল্টেজ। হ্যাঁ, রেফারেন্স নোডের রেসপেক্টে যেই নোড ভোল্টেজ, কোনো একটা নোডের ভোল্টেজই হচ্ছে আপনার নোড ভোল্টেজ। নোডাল ভোল্টেজ। আচ্ছা, এবার আসুন আমরা একটা অঙ্কে যাই। ম্যাডাম, তো V2 যদি আমি না নেই, V2 নোটটা না নিয়ে যদি V1 থেকে V3 ইয়ে করি, আমি মানে ম্যাথ এরকম ইয়েতে দেখেছি বইতে। V1 থেকে V3 এর মধ্যে করবেন, V1 আর মানে V2 টা নিবেন না। জি না, আমি এরকম বইতে দেখেছি, বুঝতেছিলাম না। না, আমি যেভাবে বোঝাচ্ছি এভাবে বুঝলে আপনার ইজি হবে, বুঝছেন? মাঝখানে নোটটা আপনি স্কিপ করলে ভুল হয়, মানে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি। নোডের যেটা ডেফিনিশন সেই অনুসারে আপনি এই নোটটাকে স্কিপ করতে পারেন না, এটাকে আপনি স্কিপ করতে পারেন না। ম্যাম V3 কে যদি 0 ধরি তাহলে তো V2 টা 6 হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো শর্ট হয়ে যাবে। শর্ট হবে না, এটা আপনার 6 ভোল্ট হবে, মানে অঙ্কটা, ছোট হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ easy অঙ্কটা easy ছোট হয়ে যেতে পারে না, হ্যাঁ এটাই হ্যাঁ, বলতেছি। এটা আপনারা করবেন, এটা হোমওয়ার্ক, আমি এভাবেই করে দেখাচ্ছি। ঠিক আছে, এবার আসেন হচ্ছে আমরা পরে একটা সার্কিট সলভ করি। একটা এক্সাম্পল দিয়েছি আমি এখানে, দেখেন কোশ্চেনে বলেছে কি একটা ফিগার আঁকা আছে এখানে, এখানে বলছে যে ওই ফিগারটাই যে আমি একটু আগে দেখালাম সেটাই, ওই ফিগার 1টাই। এখানে বলেছে কি আপনি সবগুলো নোড ভোল্টেজ বের করেন এই নোড ভোল্টেজ অ্যানালাইসিস করে। এখন সেটা কিভাবে করবেন আপনি, স্টেপগুলো দেখেন, আমি এখানে স্টেপগুলো লিখে দিয়েছি, কি কি স্টেপ আছে দেখেন। প্রথমে হচ্ছে আপনার কাজ কি, সবগুলো নোড আইডেন্টিফাই করবেন। এটা আপনারা অলরেডি করেছেন, এটা আপনারা পারেন, তাই না? সবগুলো নোড আইডেন্টিফাই করবে, এরকম করে আপনারা কিন্তু এই যে নাম্বার 2 নোটটা ভুল করে স্কিপ করে যেন না, তাহলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, সবগুলো নোড আইডেন্টিফাই করলাম, করার পরে কি করছি, আমরা যে কোনো একটা নোডকে রেফারেন্স হিসেবে সিলেক্ট করছি। সেটা আমি অলরেডি করেছি, যে গ্রিন যেটা আমি মার্ক করছি সেটাকে আমি ধরছি হচ্ছে আমার রেফারেন্স নোড। এখন আমাকে বলেন, যদি আমি যেটাকে রেফারেন্স নোড ধরবো তার ভোল্টেজটা কিন্তু আমরা জানবো না, সেই ভোল্টেজটা হচ্ছে কত, 0 ভোল্ট। আমরা বলবো যে এই নোড ভোল্টেজটা হচ্ছে আমার 0 ভোল্ট, যেটা রেফারেন্স নোড সেটাই হচ্ছে কি 0 ভোল্টেজ। আচ্ছা, এবার আপনি নোডগুলো নামকরণ করেন, অন্যগুলো, রেফারেন্সটা তো 0, অন্যগুলো নামকরণ করেন যেগুলো আপনি জানেন না। এটা হচ্ছে, এটা যদি 0 ভোল্ট হয়, 0 ভোল্টের রেসপেক্টে কিন্তু এই ভোল্টেজটা কত আমরা জানি না। দেখেন, এটা 6 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজ আর 14 মিলি অ্যাম্পিয়ারের অ্যাক্রসে ভোল্টেজ। এই V1 হচ্ছে কি আমার একটা নোড ভোল্টেজ, যে ভোল্টেজটা কত আমরা জানি না, এটা বের করতে হবে। আবার ঠিক একই রকম এটা যদি 0 ভোল্ট হয়, এই V2 কত আমরা জানি না, V2 আর V3 আমরা মার্ক করলাম, মার্ক করে নাম দিলাম, এই যে নেম দিলাম। এবার তার পরের কাজটা হচ্ছে খুবই সিম্পল, আপনি কি করবেন, সবগুলো নোডের জন্য এক একটা করে কি করবেন, KCL লিখবেন।
সবগুলো নোডের জন্য এক একটা করে কেসিএল লিখবেন। এই যে এটা স্টেপ 4। তারপরে আপনার যে ইকুয়েশন গুলো আসবে সেগুলো জাস্ট সলভ করবেন, আর কিছু না। এখন আমরা শুরু করি। ধরেন নোড 1 এর জন্য আমরা কিভাবে লিখবো ইকুয়েশনটা? নোড 1 এ এই নোড 1 এ আমরা কি করছি? কেসিএল লিখছি। কেসিএল মানে কি বলেন তো? কেসিএল হচ্ছে যে আপনি মানে কারেন্টের ইকুয়েশন লিখছেন না, কারশফস কারেন্ট ল, কেসিএল লিখছেন। তার মানে কি? তার মানে হচ্ছে আপনার ইনকামিং কারেন্ট ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট। আউটগোয়িং কারেন্ট, তাই না? ইনকামিং কারেন্ট ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট। আচ্ছা একটু হোল্ড করেন তো, আমি একটু আসছি। মারুফ আমরা নাকি ডিরেকশন দিতাম কারেন্ট। ম্যাম হোল্ড করতে বলছে, সমস্যা নেই। মারুফ কই? মারুফে মিউট করে নাকি ভাই? এই মারুফ, তুই কি মুরগি পালাস? মুরগির শব্দ শোনা যায় কেন? তো নিঃশ্বাস শব্দ, নাক মোছা শব্দ এটি শুনে আমরা কি করব ভাই? এই ঠিক আছে, যখন কথা বলবি না তখন অফ করে দাও মাইক। আরে ম্যাডাম নাই এখন, সমস্যা নেই। আরে এখন না, আসছি তো। ম্যাডাম আসছে, ম্যাডাম। মিউট কর। আচ্ছা এখন দেখেন, তাহলে আমরা কি করছি? এই যে নোড 1 এর জন্য একটা কেসিএল লিখছি, তাই না? কেসিএলটা কি বলেন? যে ইনকামিং কারেন্ট এই নোডের দিকে যদি আপনি এখানে দাঁড়ান, তাহলে কি হবে? যে আপনার দিকে কোন কোন কারেন্ট আসছে আর আপনার থেকে কোন কোন কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাই না? ব্যাপারটা এরকম। তাহলে আপনি দেখেন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, তাহলে আপনি দেখছেন কি যে এই যে 6 কিলো ওহম বলেন আর এই 12 কিলো ওহম বলেন, এই দিকে কিন্তু যে এই দুইটা এলিমেন্ট, যেটা এই দুটো এলিমেন্ট আর একটা কারেন্ট সোর্স, তিনটা মিলে কিন্তু আমাদের নোড 1, তাই না? এই দুটো এলিমেন্টে কারেন্ট কিভাবে যাচ্ছে, ঢুকছে না বের হচ্ছে, এরকম কোনো সাইন দেয়া নেই, কোনো মার্ক দেওয়াও নেই। কিন্তু শুধুমাত্র আপনি দেখতে পাচ্ছেন যে আপনার দিকে একটা কারেন্ট আসছে, সেটা হচ্ছে কত? 14 মিলি অ্যাম্পিয়ার। এই কারেন্টটা কিছু জিজ্ঞেস করতে চাইলে অবশ্যই বলেন আমাকে, কোনো সমস্যা নেই। কিছু বলবেন? আচ্ছা, তাহলে কি আপনার দিকে এই কারেন্টটা ঢুকছে, আর আপনার থেকে কিন্তু এখন আপনি এই যে এই 6 কিলো বা 12 কিলো এই দিকে কিন্তু কোনো কারেন্টের ডিরেকশন আপনি জানেন না। এখন এটা একটা ট্রিক, যে আপনি যখন যেই নোড ইকুয়েশনটা লিখবেন তখন আপনি সেই নোড ভোল্টেজটাকে বড় ধরবেন। কথাটা বুঝছেন? এটা একটা ট্রিক। আপনি তখন কি করলেন? যে আপনি ধরে নিলেন যে হ্যাঁ V1 থেকে তো আমি দেখছি দাঁড়িয়ে যে একটা কারেন্ট আমার দিকে আসছে, এই কারেন্ট আপনার দিকে আসছে, আর কি হচ্ছে আপনার থেকে বের হচ্ছে দুটো কারেন্ট, এটা আপনি ধরে নিলেন। ঠিক আছে, এটা হচ্ছে বের হচ্ছে ধরে নিলেন যে V1 থেকে একটা কারেন্ট বের হচ্ছে, 12 কিলো হয়ে V2 তে ঢুকছে, আর একটা কি V1 থেকে বের হয়ে 0 এর দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে বলেন তো এই কারেন্টের ইকুয়েশনটা আপনারা কিভাবে লিখবেন? যদি আমি বলি এই কারেন্টটা হচ্ছে আমার I1, বললাম হচ্ছে I1। ম্যাডাম ট্রিকটা একটু বলেন, ট্রিকটা একটু বলবেন কথাটা? হ্যাঁ হ্যাঁ, আবার বলছি। আপনি এখানে দেখছেন কি যে একটা কেসিএল লিখবেন, সিম্পল, তাই না? আপনি নোড 1 এ একটা কেসিএল লিখবেন। এখন আমরা কেসিএল মানে কি জানি? যে ইনকামিং কারেন্ট ইকুয়ালস টু হচ্ছে আউটগোয়িং কারেন্ট। আপনি এখানে দেখছেন কি যে একটা কারেন্ট শুধুমাত্র আপনার দিকে ঢুকছে, এই যে 14 মিলি অ্যাম্পিয়ারটা, এটা আপনার দিকে ঢুকছে। আপনি যে আরো দুটো ব্রাঞ্চ, এই যে 12 কিলো আর হচ্ছে 6 কিলো, এই দুটার দিকে আপনি কোনো কারেন্ট দেখতে পাচ্ছেন না, যে V1 এর দিকে ঢুকছে না V1 থেকে বের হয়ে যাচ্ছে। এখন আপনি আপনার ইচ্ছে মতো এটা ঠিক করে নিতে পারেন যে আপনি যখন যেই নোড ইকুয়েশনটা লিখবেন তখন সেই নোড ভোল্টেজটাকে বড় ধরবেন। কথাটা বুঝছেন? একটা ভোল্টেজ বড় মানে কি? এই ভোল্টেজটা এখন আমি বললাম যে V1 হচ্ছে আপনার সার্কিটে সবগুলো ভোল্টেজের চেয়ে বড়। আমরা জানি হচ্ছে কি কারেন্ট ফ্লো করে হচ্ছে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে। তার মানে যদি এই ভোল্টেজটা বড় হয় তাহলে অবভিয়াসলি সবগুলো কারেন্ট কি এখান থেকে বের হবে না? জি ম্যাডাম। তাহলে কি হচ্ছে আপনার, আমি ধরে নিলাম যে এই কারেন্টটা এখান থেকে বের হচ্ছে, V1 থেকে কারেন্টটা বের হচ্ছে, এই কারেন্টটাও V1 থেকে V2 এর দিকে যাচ্ছে। জি ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন এই যে আমি যদি এই কারেন্টটাকে ধরি যেটা V1 থেকে V2 এর দিকে যাচ্ছে,
I12 যদি ধরি, তাহলে আমাকে বলেন তো I12 এর ইকুয়েশনটা আপনি কিভাবে লিখবেন? আপনি কি ইকুয়েশনটা V1 minus V2 হ্যাঁ বলেন। divided by 12. হ্যাঁ V1 minus V2 divided by 12. ভেরি গুড। এখন আপনি কিন্তু এখানে কারেন্টের ইকুয়েশনটা লিখবেন হচ্ছে ইন টার্মস অফ নোড ভোল্টেজ, যেগুলো আপনি বের করবেন। আপনি বের করবেন V1, V2, V3। কারণ কারেন্টের ইকুয়েশনটা আপনি কিভাবে লিখতে পারেন? V/R আকারে লিখতে পারেন। যদি আপনি V1 থেকে V2 ভোল্টেজটা বিয়োগ করেন, V1 মাইনাস V2 মানে হচ্ছে মাঝের এলিমেন্টের ভোল্টেজ। একটা এলিমেন্ট আছে ধরেন এরকম, এই এলিমেন্টের দুই প্রান্তের ভোল্টেজ যদি এটা V1 হয়, যদি এটা V2 হয়, তাহলে আপনি কিভাবে লিখবেন? যে V1 মাইনাস V2। কারণ V1 মাইনাস V2 কেন? কারণ হচ্ছে প্লাস কোন দিকে? V1 এর দিকে। তার মানে এই ভোল্টেজ থেকে অবশ্যই এই ভোল্টেজ বিয়োগ করলে মাঝের ভোল্টেজটা পাবেন। প্লাস যেদিকে আমরা তো বড়টা ধরেছি, তার হ্যাঁ, মানে বড় হচ্ছে ধরেছি। তার এই জন্য মানে ওই দিক V1 থেকে বেশি থেকে কমের দিকে যাচ্ছে, তার জন্য জি, জি। V1 টা আগে দেওয়া হয়েছে। ওই জন্য V1 মাইনাস V2 বাই R করেছেন সিম্পলি। ঠিক আছে, তাহলে এই কারেন্টটা আপনি বুঝলেন যে এই কারেন্টটা কিভাবে আসছে। এবার আমাকে বলেন যে এই কারেন্টটা ইকুয়েশন কত হবে? V1 মাইনাস 0, তাই না? আমি জি। মাইনাস 0টা লিখিনি, V1 মাইনাস 0 বাই R সেটাই লিখেছি দেখেন। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার এই দুইটা কারেন্ট হচ্ছে আপনার আউটগোয়িং কারেন্ট। জি ম্যাম। এই কারেন্টটা আর এই কারেন্টটা হচ্ছে আউটগোয়িং কারেন্ট ইকুয়ালস টু ইনকামিং কারেন্ট লিখতে পারেন। আপনি এখানে ইকুয়ালস টু 14 মিলি অ্যাম্পিয়ারও লিখতে পারতেন। আমি মাইনাস লিখেছি, কোনো সমস্যা আছে এখানে মাইনাস লেখা? না না ম্যাম। ম্যাম। মানে আপনি যদি আউটগোয়িং গুলোকে প্লাস ধরেন তাহলে ইনকামিং গুলোকে কি ধরতে হবে? মাইনাস ধরতে হবে, তাই না? জিনিসটা বুঝছেন? জি ম্যাডাম। আচ্ছা, এটাই করেছি, আর কিছু করিনি এখানে। তাহলে একটা ইকুয়েশন গেল। এবার আপনারা আমাকে বলেন V2 এর ইকুয়েশন যখন আমরা লিখবো তখন কি ব্যাপারটা হবে বলেন তো? V2 বা V3 ইকুয়েশন যখন লিখবো, ধরেন আমি V2 এর ইকুয়েশন লিখতে চাচ্ছি, তাহলে কি ব্যাপারটা হবে দেখেন। আপনি এখানে দেখছেন যে দুটো এলিমেন্ট কানেক্টেড এখানে, তাই না? একটা 6 ভোল্ট আর একটা 12 কিলো, রাইট? 6 ভোল্ট আর জি ম্যাডাম। এই দুইটা হচ্ছে আপনার এখানে কানেক্টেড। তাহলে আপনি কি করছেন? V2 এর ইকুয়েশন যখন লিখতে যাচ্ছেন, আপনি কিন্তু একটা এখানে V2 কে বড় ধরছেন তাহলে, তাই না? যখন V2 এর ইকুয়েশন লিখবেন তখন V2 কে সবচেয়ে বড় নোড ভোল্টেজ ধরছেন। তার মানে কি সবগুলো কারেন্ট এখান থেকে বের হচ্ছে। তাহলে আপনি একটা সুন্দর মতো এই কারেন্টটা বলতে পারেন যে এই কারেন্টটা কি হবে আপনার? অবশ্যই হবে কি যে V2 মাইনাস V1 বাই V2 minus V1 divided by 12. কিন্তু দেখেন এই যে এখানে এসে আপনি আটকে যাচ্ছেন না। আপনি কিন্তু এখানকার কারেন্টটা যদি আউটগোয়িং ও ধরেন তাহলে কিন্তু V2 মাইনাস V3 বাই R লিখতে পারছেন না, পারছেন? না ম্যাডাম। এটা তো একটা ভোল্টেজ সোর্স আছে, তাই না? আপনি এখানে কারেন্ট কিভাবে বের করবেন? V বাই R করে সুন্দরভাবে কারেন্ট লিখতে পারতেন আগে, এখন তো পারছেন না। এই যে এরকম একটা কন্ডিশন যেখানে অ্যারাইজ করলো, সেটা হচ্ছে কি যেখানে আপনার দুটো, হ্যাঁ ভেরি গুড, দুটো নোড ভোল্টেজই হচ্ছে আপনার আননোন। V2 ও আননোন, V3 ও আননোন, একটাও কিন্তু জানেন না। জানেন VT কত, এটা V3 কত, V2 কত, একটা ভোল্টেজ আপনি জানেন না। এরকম দুটো আননোন নোডের মাঝখানে যদি একটা ভোল্টেজ সোর্স থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে সুপার নোড। এখানে এসে কিন্তু আপনি আটকে যাচ্ছেন আর কারেন্টের ইকুয়েশন কি হবে সেটা খুঁজে পাচ্ছেন না। এখানে যদি একটা কারেন্ট সোর্স থাকতো আপনি ইজিলি লিখতে পারতেন কারেন্ট সোর্সের ইনকামিং বা আউটগোয়িং অনুসারে ইকুয়েশন, কোনো সমস্যা নেই। কারণ কারেন্ট সোর্স মানে হচ্ছে ওই ব্রাঞ্চের কারেন্টটা হচ্ছে কারেন্ট সোর্সের ভ্যালুটা ফ্লো করছে। তাহলে আপনি দেখেন কি বললাম আমি, যে এরকম দুটো আননোন নোড ভোল্টেজের মাঝখানে যদি একটা ভোল্টেজ সোর্স থাকে, এটাকে আমরা কি বলছি? সুপার নোড বলছি। এখন এর ইকুয়েশন লেখার ট্রিকটা হচ্ছে কি বলেন? এখন আপনি করবেন কি, V2 এর ইকুয়েশন লেখা ধরেন শুরু করলেন বা V3 এর ইকুয়েশন লেখা শুরু করলেন। দেখেন আমি এখানে লিখেছি V2 এর ইকুয়েশন লেখা শুরু করলাম। ধরেন V2 এর ইকুয়েশন লেখা যখন আমরা শুরু করছি, আমরা কি লিখছি? V2 মাইনাস V1 বাই 12, এইটুকু লিখতে আমাদের কোনো সমস্যা নেই। প্রবলেম হচ্ছে আমরা এই ব্রাঞ্চে এসে আটকে যাচ্ছি। তখন আপনারা কি করবেন? এই ব্রাঞ্চটাকে উজ্জ্ব রাখবেন, উজ্জ্ব রেখে পাশের নোডে চলে যাবেন। কথাটা ভালো করে শোনেন। আমরা যখন এরকম দেখবো যে কোন একটা ব্রাঞ্চে ভোল্টেজ সোর্স আছে এবং ভোল্টেজ সোর্সের দুই প্রান্তের ভোল্টেজটাই হচ্ছে আমার আননোন, তখন আমরা এই ব্রাঞ্চটাকে উজ্জ্ব রাখবো, রেখে পাশের নোডে চলে যাব। V2 এর ইকুয়েশন লিখলাম হচ্ছে একটা ব্রাঞ্চের জন্য, এই ব্রাঞ্চের জন্য আমরা সুন্দরভাবে লিখেছি V2 এর ইকুয়েশন। এবার আমরা কি করলাম? এই ব্রাঞ্চটাকে উজ্জ্ব রেখে পাশের নোডে চলে গেলাম। যে এখন V3 এর ইকুয়েশন লেখা শুরু করবেন। V3 এর ইকুয়েশন কি হবে বলেন তো? লিখে দিয়েছি আমি যদিও। V3 এর ইকুয়েশন যখন লিখবেন তখন V3 কে বড় V3 minus 0 হ্যাঁ V3 minus 0 by 3 কিলো। আর প্লাস 2 এটা বুঝছেন? প্লাস 2 লিখেছি কেন?
জি ম্যাডাম V3 থেকে জি বের ম্যাডাম হয়ে গেছে। হ্যাঁ বাইরের বের দিকে হয়ে যাচ্ছে। গেছে, জি ম্যাম বের হয়ে গেছে। আপনি এটাও তো আউটগোয়িং একই লিখি। ধরেছেন, আবার এটাও বের হচ্ছে। তাহলে আপনি এখন কি করলেন দেখেন, V3 এর ক্ষেত্রেও কিন্তু এই ব্রাঞ্চটা কমন। দেখেন আপনি কিন্তু এই ব্রাঞ্চের জন্য V3 এর ক্ষেত্রে ইকুয়েশন লিখতে পারছেন না, আপনি V3 মাইনাস V2 বাই R করতে পারছেন না, তাই না? তার মানে এই এই কমন ব্রাঞ্চটা আপনি উজ্জ্বল রাখছেন। রেখে এখন কি করছেন, আগে V2 এর জন্য একটা ইকুয়েশন লিখলেন, এবার আপনি কি করলেন দেখেন, V2 এর জন্য একটা ইকুয়েশন হলো এবং এই পোরশনে আপনি করলেন কি V3 এর জন্য। এই এই ইকুয়েশনের পোরশনটা হচ্ছে আপনার V3 এর জন্য, এইটুকু এইটুকু V3 এর জন্য, এইটুকু হচ্ছে V2 এর জন্য। লিখে দুটো মাঝখানে আমি দেখেন কম্বাইন করেছি না, যোগ করেছি না? এটাই হচ্ছে একটা সুপার নোড। সুপার নোড মানে হচ্ছে কি আপনার দুটো নোডের কম্বিনেশন মিলে আমরা একটা বড় নোড তৈরি করলাম। এই যে তাহলে আমরা আমরা ট্রিট করছি কি হিসাবে, যে V2 আর V3 কে একটা কম্বাইন নোড হিসেবে ট্রিট করছি। আমরা V2 এর জন্য এই ব্রাঞ্চটা বাদ দিয়ে ইকুয়েশন লিখেছি, V3 এর জন্য এই ব্রাঞ্চটা বাদ দিয়ে ইকুয়েশন লিখেছি, লিখে একটা কম্বাইন্ড বড় একটা ইকুয়েশন বের করলাম। এই ইকুয়েশন নাম্বার দিলাম হচ্ছে 2। এখন দেখেন আপনার এই এই ব্রাঞ্চটা বাদ পড়ে গেল না, যে এই ব্রাঞ্চ ইকুয়েশন কিন্তু আমরা লিখিনি, তাহলে এর জন্য তো কিছু একটা লিখতে হবে। এটার জন্য আপনি একটা ইকুয়েশন লিখতে পারবেন সিম্পলি, সেটা হচ্ছে কি ম্যাম V2 মাইনাস V3 ইকুয়ালস টু ইজিক্যাল টু 6। ইরফান আপনার কথা কেটে গিয়েছে। ইরফান তুই কথা বেশি তোর জন্য গ্যার 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 করতেছে। কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা কি করলাম বুঝছেন এবার, যে আমরা কি করলাম যে V2 মাইনাস V3 মানে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ, অবভিয়াসলি মাঝের ভোল্টেজটা হবে, সেটাই লিখেছি দেখেন, আর কিছু না। এখন আপনারা তিনটা আননোন, তিনটা ইকুয়েশন পেয়েছেন সুন্দরভাবে, এখন সলভ করে দেখেন এরকম একটা ভ্যালু চলে আসবে। প্রসেসটা হচ্ছে এটাই। তাহলে আমি একটা ছোট্ট ভাবে সামারি করি। সামারিটা হচ্ছে কি, আপনাকে যখন একটা সার্কিট দেয়া থাকবে তখন আপনি দেখবেন যে আগে কি ফাইন্ড আউট করতে বলা হয়েছে, আপনি সেই উদ্দেশ্যে আগাবেন। আপনাকে এখানে বলেছে হচ্ছে সবগুলো নোড ভোল্টেজ বের করতে। তাহলে আপনি সবার আগে কি করছেন, আপনার প্রথম স্টেপ হচ্ছে সবগুলো নোড আইডেন্টিফাই করছেন। করে সেকেন্ড কাজ হচ্ছে আপনার, আপনি রেফারেন্স নোড চুজ করবেন ওয়াইজলি। পরীক্ষায় অনেক সময় রেফারেন্স নোড দেয়া থাকে, আপনার চুজ করার অপশন থাকে না, ঠিক আছে? তখন কিন্তু আর আপনি চুজ করতে পারবেন না, কিন্তু এখানে কোনো অপশন নেই, আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। আপনারা বাসায় কি করবেন, এই যে V3 কে গ্রাউন্ড ধরে এই অঙ্কটা সলভ করবেন। V3 কে গ্রাউন্ড ধরে সবগুলো নোড ইকুয়েশন বের করবেন, ঠিক আছে? বের করে সলভ করবেন নোড ভোল্টেজ গুলো। এবার হচ্ছে কি, যে রেফারেন্স নোড ধরলেন একটা, এবার আপনি আননোন নোড গুলোর নাম দিলেন, নাম দিয়ে ফেললেন, তারপরে সিম্পল সবগুলো নোডের জন্য এক একটা করে KCL লিখলেন। KCL লিখলেন কিভাবে, যখন যেই নোড ভোল্টেজের ইকুয়েশন লিখছেন তখন সেই নোডটাকে বড় ধরছেন। বড় ধরলে কি হবে, যেগুলো ইনকামিং বা যেগুলো কারেন্ট সোর্স আছে সেগুলো ডিরেকশন গিভেন, আর যেগুলো কারেন্টের ডিরেকশন দেয়া নেই সেগুলো আপনি কি করলেন, সবসময় আউটগোয়িং ধরলেন, ঠিক আছে? V1 এর জন্য যখন লিখবেন তখন V1 কে বড় ধরে, কি যে কারেন্টের ইকুয়েশন গুলো দেয়া নেই সেগুলো আউটগোয়িং ধরলেন। যখন V2 এর ক্ষেত্রে ইকুয়েশন লিখবেন তখন V2 কে বড় ধরবেন, V3 এর ক্ষেত্রে V3 কে বড় ধরবেন। এবার দেখেন যদি এরকম কোনো কন্ডিশনে কখনো যান যে দুটো আননোন নোড ভোল্টেজের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তখন আপনি বুঝবেন যে এই ভোল্টেজ সোর্সের জন্য আপনার কোনো ইকুয়েশন লেখা যাচ্ছে না, কারেন্টের ইকুয়েশন। তখন আপনি কি করবেন, একটা সুপার নোড চিন্তা করবেন। সুপার নোড চিন্তা করে কি করবেন, এই ব্রাঞ্চটা স্কিপ করে, যখন ধরেন এখানে V2 এর ইকুয়েশন লিখতে শুরু করেছেন, এই ব্রাঞ্চের ইকুয়েশন লিখে ফেললেন, এই ব্রাঞ্চটা স্কিপ করে পাশের নোডে চলে যান, ওই ভোল্টেজ সোর্স ধরে পাশের নোডে চলে যান, পাশের নোডের ইকুয়েশন পুরোটা লিখে ফেলেন। এই মাঝখানের এটা বাদ গেল এই ব্রাঞ্চের, এটার জন্য ছোট্ট একটা ইকুয়েশন লিখলেন, সেটা হচ্ছে সিম্পলি V2 মাইনাস V3 বাই 6। এই ঠিক আছে? আরো দেখেন কিছু এক্সাম্পল আমি করেছি এখানে, এটা আপনাকে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। এটা 2 নাম্বার এক্সাম্পল। এই অঙ্কটা আমি মনে হয় ক্লাসে করিয়েছি, কালকে আমি এটা আবার এটা তৈরি করেছি। এই একটা অঙ্ক আছে, এখানে বলেছে হচ্ছে আপনার V, এই ভোল্টেজটা বের করতে, এই ভোল্টেজটা বের করতে বলেছে। দেখেন এখানে কি করেছি, আবার একই কাজ, সবার আগে নোডগুলো আইডেন্টিফাই করবেন। নোডগুলো আইডেন্টিফাই করে ফেললেন, এই কয়টা নোড আছে এখানে। তারপর আপনি কি করলেন, রেফারেন্স নোড এখানে চুজ করা আছে, এটা কিছু করার নেই, চুজ করা আছে, হ্যাঁ এটা। এবার আপনি কি করলেন, নোডগুলোর নাম দিলেন, নাম দিয়ে ফেললেন। আমাকে বলেন তো, যদি এটা 0 ভোল্ট হয়, যদি এটা 0 ভোল্ট হয়, তাহলে এই ভোল্টেজটা কত হবে বলেন তো? এটা V হবে না?
জি ম্যাম, ওটা তো ভি লেখাই আছে। ভি লেখাই আছে, এটাই বের করতে হবে আপনাকে। ওই জন্য আমি এখানে অন্য কোনো নাম দিইনি, মানে V1 বা V2 দিইনি, সরাসরি ভি লিখেছি। আপনারা ইচ্ছা করে এখানে V1 বা অন্য কিছু দিতে পারেন, পরে বলবেন যে V1 = V, এভাবে লিখতে পারেন। ম্যাম অন্তর ঢুকতে পারতেছে না ক্লাসে এখনো। কেন? 45 জন হয়ে গেছে তো, 44 জন মনে হয়। আরে আগে থেকে ট্রাই করতেছে ছেলেটা, আমার শুধু মেসেজ দিতেছে এতক্ষণ ধরে। ও ম্যাম রেকর্ডিংটা দিয়ে দিবেন না ক্লাস শেষে? হ্যাঁ, রেকর্ডিং দিয়ে দিব ইনশাআল্লাহ, কিন্তু সেটা ঢুকতে পারছে না কেন? জানি না, ও বলতেছে ও শুধু কানেক্টিং দেখায়, ও ঢুকতে পারতেছে না, হয়তো নেটে কোনো প্রবলেম। নেটওয়ার্কে প্রবলেম হবে। আরে কি একটা প্রবলেম। কষ্ট লাগতেছে ম্যাডামের ক্লাসটা মিস করব। ওর আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম। আমি রেকর্ডিংটা দিয়ে দিব ইনশাআল্লাহ, একটু পরেই আপলোড দিয়ে দিব। মানুষ পুরা কপাল হয়, এই জন্য এত ক্লাসটা মিস করে দিল। কথা আচ্ছা তো ম্যাম, পড়ান, সময় নেই, শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আপনি তাহলে ইকুয়েশন লিখবেন কিভাবে, এটাও আমি দিয়ে দিব, ওই যে যেটা আমি বানিয়েছি এটাও দিয়ে দিব ইনশাআল্লাহ আপনাদের। দেখেন ইকুয়েশন লিখছি কিভাবে। ভি এর জন্য ইকুয়েশন কি হবে বলেন তো? এই আপনারা কি বোর হচ্ছেন? বুঝতে না ম্যাডাম। পারছি, না ম্যাম, এভরিথিং ইজ ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। শুনেন, আমি একটা কথা বলি আপনাদের, আপনাদের যদি এই যে ক্লাস টাইমের পরেও যদি আপনাদের সময় থাকে না, আপনারা আমার সাথে প্রতিদিন কনসাল্ট করতে পারেন। ওই যে ওই সময় আমি আসবো 4টার দিকে, যদি বলেন 4টার দিকে আসবো, মানে ক্লাস আওয়ার দেখেই শুধু ওইটুকু করবেন তা না, আপনারা যে কোনো সময় আমাকে বলবেন যে দরকার, আমি সব সময় মানে বিকালে আপনাদেরকে টাইম একটা স্লট ভাগ করে নেন, আমি ডেইলি আসতে পারি, কোনো সমস্যা নেই যদি আপনারা বলেন। ঠিক আছে? ম্যাম ওয়াই ডেল্টা ওয়াইটা ম্যাম একটু ঠিক করে দিতে পারলে ম্যাম ভালো তো আমাদের। দিব ইনশাআল্লাহ, যেটা যেটা প্রবলেম হয় খালি আমাকে বলবেন, কিন্তু আপনারা অঙ্ক করবেন, না করলে সমস্যা। ওকে ম্যাম। প্রবলেম শুরু করলে তো ম্যাডাম ফার্স্ট ক্লাসের থেকে সব বের হবে, সব ভুলে গেছি। বের করেন না, সমস্যা নেই, সলভ করবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা তাহলে ভি এর জন্য ইকুয়েশন কি লিখছেন? একটা দেখেন কি লিখবেন। সবগুলো আউটগোয়িং। এটা V- আউটগোয়িং, হ্যাঁ ভেরি গুড। ভি মাইনাস VA বাই 2, 2 তারপরে কি লিখতে পারেন? ভি মাইনাস 0/1, 1 5.5 0.5। এই তো বুঝে গিয়েছেন। এবার আসেন, এখানে একটা সুপারনোড তৈরি হয়েছে না দেখেন, জি ম্যাম। এ আর বিবির মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তাহলে আমরা বলবো যে এখানে একটা সুপারনোড তৈরি হয়েছে। তাহলে আপনি ভি এর ইকুয়েশন লেখা শুরু করেন। শুরু করছি।